শীতের এক মিষ্টি সন্ধ্যায় ব্যস্ত শহরের ১৬ তলার ছাদে দেখা গেল বিশাল সুইমিং পুল। আর পুলের পাশেই এক ঝাঁক ইনফ্লুয়েন্সার, ব্লগার ও কন্টেন্ট ক্রিয়েটরদের মিলন মেলা। পুলের পাশে কেউ কেউ নাচ গানে মগ্ন, কেউ আবার কন্টেন্ট বানাতে ব্যস্ত, কেউ এসেছেন প্রেমিকের হাত ধরে। গত মঙ্গলবার মিরপুরের দ্য বাবলস রেস্টুরেন্টে দেখা গেছে এই চিত্র। দেশের সবচেয়ে বড় সুইমিং পুল রুফটপ রেস্টুরেন্টের যাত্রা উপলক্ষেই জমজমাট এই আয়োজন। খোলা আকাশের নিচে আর শীতের মৃদু বাতাসের ছোঁয়ায় উপস্থিত সবার মন যেন দোলা দিচ্ছিল বারবার। রেস্তোরাঁর এক পাশে আগত অতিথিদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয় জনপ্রিয় ব্যান্ড মেঘ দলের কনসার্ট। শীতের রাতের মিষ্টি বাতাসে তাদের কণ্ঠে ভেসে এসেছে মন মাতানো সব গান। মনোমুগ্ধকর পরিবেশ আর পুল পার্টিতে অংশ নিতে উচ্ছ্বসিত ছিল আমন্ত্রিত অতিথিরাও। ফুড ব্লগ, এই খাবার তো মাস্ট লাগবেই। আর এমনিতে হচ্ছে এই ফুড ব্লগিংয়ের মাধ্যমে নতুন কিছু এক্সপ্লোর করা যায়, বিভিন্ন জায়গায় রেস্টুরেন্ট ভিজিট করি। এখন আমি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করছি, যাদেরকে কন্টেন্ট মেক করে দিচ্ছি, এন্ড ইয়া, পিপল লাইকস মি। আসলে একটু মিসকনসেপশন আছে যারা মিরপুরে থাকে যে না ভালো কোনো রেস্টুরেন্ট নাই, সব একটু বনানী গুলশানের দিকে যাওয়ার চেষ্টা করে। সুইমিং পুলটা খুবই সুন্দর, এরকম সুইমিং পুল আই গেস মিরপুরে নেই। তো মিরপুরের যারা থাকে তাদের জন্য খুবই সুন্দর একটা গিফট হতে যাচ্ছে। একই ছাদের মাঝে থাকছে খেলাধুলার জন্য প্লেগ্রাউন্ড, রকমারি খাবার, এর সাথে সুইমিং এর সুযোগ। কর্তৃপক্ষের দাবি, দেশের সর্ববৃহৎ সুইমিং পুল রুফটপ রেস্টুরেন্টই দ্য বাবলস রেস্টুরেন্ট। ঢাকায় দেখা যায় যে বিনোদনের জায়গা বলতে শুধুমাত্র রেস্টুরেন্ট। সো আমরা চিন্তা করলাম রেস্টুরেন্টের পাশাপাশি যদি আমরা একটা সুইমিং পুল করি অ্যান্ড টার্ফ করি, তাহলে বিনোদনের জন্য বেশ ভালো হবে, সবাই একটা সুন্দর সময় কাটাতে পারবে। একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পরিশোধ করে যে কোনো বয়সী পুরুষ বা নারী উপভোগ করতে পারবেন সুইমিং বা খেলতে পারবেন প্লেগ্রাউন্ডে। আগামীতে এই রেস্টুরেন্টে কনসার্ট, ফ্যাশন শো সহ নানান বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে কর্তৃপক্ষের। মারজানি ওয়ান, RTV।